তুমি ম্যাগনেটের মতন এই মানুষটাকে নিজের দিকে অ্যাট্রাক্ট করতে পারবে। এই মানুষটা তোমার পিছন পিছন আসবে। কি করে বলবো, কিন্তু তার আগে তোমাকে একটা প্রশ্ন করব। তুমি কখনো ভেবে দেখেছো যে তুমি এই মানুষটার দিকে কেন অ্যাট্রাক্টেড? তুমি কেন এর পিছন পিছন যাচ্ছ? ও কেন তোমার পিছন পিছন আসছে না? ও কেন তোমার প্রতি অ্যাট্রাক্টেড নয়? কি আছে ওর মধ্যে এমন যেটা দেখে তুমি ওর পেছন পেছন যাচ্ছ? তুমি ওর প্রতি এতটা অ্যাট্রাক্টেড? এটা কি কখনো ভেবে দেখেছো? এই প্রশ্নটা কি কখনো নিজেকে করে দেখেছো? আজকে আমি তোমাদের একটা এমন পাওয়ারফুল টেকনিক বলবো, যেটা বিশ্বাস করো, তুমি যদি নিজের লাইফে ঠিক করে এটাকে অ্যাপ্লাই করতে পারো, তোমার লাইফ পাল্টাতে শুরু করবে। আর এটা আমি শুধু বলার জন্যে বলছি না, এটা আমি নিজের লাইফে অ্যাপ্লাই করে দেখেছি। আর প্রচুর লোকেদের এরকম আমি কথা শুনেছি, এক্সপিরিয়েন্স করেছি, এটা সত্যি কাজ করে। কিন্তু এটার জন্যে তোমাকে ধৈর্য রেখে আগে নিজেকে ম্যাগনেট করে তুলতে হবে, নিজেকে এতটা স্ট্রং করে তুলতে হবে যে সামনের মানুষটা তোমার প্রতি অ্যাট্রাক্টেড হবে। আর শুধু ভালোবাসা কেন, ক্যারিয়ার, ফিনান্স, টাকা পয়সা, তুমি সব কিছুই নিজের দিকে অ্যাট্রাক্ট করতে পারবে, কিন্তু তার জন্যে তোমাকে সেই লেভেলের স্ট্রং হতে হবে। উইক মানুষকে কেউ পছন্দ করে না, উইক মানুষের পিছন পিছন কেউ আসে না। যেই মানুষটা নিজের ভ্যালিউটা বোঝে না, তার ভ্যালিউ অন্য কেউ বোঝে না। আজকে এটাকেই খুব সায়েন্টিফিক্যালি বোঝানোর চেষ্টা করব। একটা টাস্ক তোমাদের দেব, বলতে পারো একটা হোমওয়ার্ক দেব, যেটাকে তুমি রোজ যদি প্র্যাকটিস করো, অ্যাটলিস্ট ফর 30 ডেজ যদি তুমি এটাকে প্র্যাকটিস করো, ট্রাস্ট মি, তুমি এখানে আমাকে এসে কমেন্ট করে এটা জানাবে যে তোমার লাইফ এখান থেকে পাল্টাতে শুরু হয়েছে। তুমি বুঝতেও পারবে না কখন তোমার লাইফটা পাল্টাতে শুরু হয়ে গেছে। তাই আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, এই ভিডিওটাকে শেষ অবধি দেখো। এবং একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা যারা এখন আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। যেই প্রশ্নটা তোমাদের ভিডিও স্টার্টিংয়ে আমি করলাম, যে তুমি কি কখনো ভেবে দেখেছো যে সামনের মানুষটা যার জন্য তুমি এত তড়পাচ্ছ, তোমার এত কষ্ট হচ্ছে, তুমি যার প্রতি এতটা অ্যাট্রাক্টেড, সেই মানুষটা কেন তোমার দিকে আসছে না? কি আছে ওর মধ্যে? ওর মধ্যে এমন কি আছে যেটা তোমার মধ্যে নেই? বিষয়টা হচ্ছে, ও তোমার মতন এতটা উইক নয়। তোমার হয়তো শুনতে খারাপ লাগবে, কিন্তু তোমার মতন এতটা উইক নয়। তার নিজের প্রতি একটা কনফিডেন্স আছে। আমি তাকে ভালো বা খারাপ কিছুই বলছি না, কোনো জাজমেন্ট করছি না, কিন্তু সাধারণত এটাই হয়। সেই মানুষটা অনেকটা স্ট্রং, অনেকটা কনফিডেন্ট নিজের ওপরে। সে জানে আমি একে ছেড়ে গেলেও আমার পিছন পিছন আসবে। সেই কনফিডেন্সটা তার মধ্যে আছে। সেই কনফিডেন্সটা কেন তার মধ্যে এসছে, এটাও ভেবে দেখতে হবে। দেখো, বিষয়টা হচ্ছে যে আমি বুঝতে পারছি যে তোমার লাইফে বা এরকম অনেক মানুষ আছে যারা নিজের লাইফে স্ট্রাগল করে। স্ট্রাগল লাইফের একটা পার্ট। কিছু মানুষ সেই স্ট্রাগল থেকে অনেক কিছু শেখে এবং নিজেকে স্ট্রং করে উঠে দাঁড়ায়। অনেকজনই আছে যারা লড়তে 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 টায়ার্ড হয়ে যায়। আর টায়ার্ড হতে 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 তারা মেন্টালিও এতটা ডাউন হয়ে যায় যে তারা ভেতর থেকে না অনেক উইক হয়ে যায়। এটা আমার সাথেও হয়েছে, এই জন্য আমি এটা ফিল করতে পারি। এক সময় ছিল 2014, আমি কখনোই ভুলবো না, 2014 এবং 2020, এই দুটো এরকম একটা বছর ছিল যখন আমি এতটা ডাউন হয়ে গেছিলাম যে আমি আর পারছিলাম না। কিন্তু এই দুটো বছর আমি এটাই রিয়েলাইজ করলাম যে তুমি যতই ডাউন হয়ে যাও না কেন, তুমি যতই উইক হয়ে যাও না কেন, তুমি ততক্ষণ হারবে না যতক্ষণ তুমি হারতে চাইছো না। শেষমেশ তোমাকে নিজেই উঠে দাঁড়াতে হবে। কেউ তোমার হাত ধরে তোমাকে ওঠাতে পারবে না, তোমাকে উঠে দাঁড়াতে হবে। আজ আমি যেই কথাগুলো তোমাকে বলবো, তোমাদের সাথে আমি শেয়ার করব,
এটা আজ নয়তো কাল তোমাকে ফলো করতেই হবে। যদি তুমি নিজের লাইফে সাকসেস চাও, তুমি যদি নিজের লাইফে ভালো করে বাঁচতে চাও, তুমি যদি নিজের স্বপ্ন পুরো করতে চাও, তোমাকে আজ নয়তো কাল এই টেকনিকটা তোমাকে ফলো করতেই হবে। আমিও করেছিলাম, আমি আনইনটেনশনালি করেছিলাম, মানে অজান্তেই আমি করেছিলাম, কিন্তু পরে গিয়ে আমি জানতে পারলাম যে এটা অ্যাকচুয়ালি একটা টেকনিকের পার্ট, আর এটা সত্যি কাজ করে। এবার বিষয়টা হচ্ছে যে টেকনিকটা কি। দেখো, একটা জিনিস আমি এর আগে অনেকবার নিজের ভিডিওসে বলেছি যে তুমি যেরকম ভাববে ঠিক সেরকমই তোমার সাথে হতে শুরু হবে। তুমি নেগেটিভ চিন্তা ভাবনা করতে থাকবে, তোমার সাথে নেগেটিভ হতে থাকবে হতে থাকবে হতে থাকবে। যা যা নেগেটিভ জিনিস আছে তোমাকে উইক করে দেবে, কমজোর করে দেবে, তোমার মাইন্ডসেটটা অনেক ডাউন করে দেবে, তোমাকে মেন্টালি অনেক ডিপ্রেস করে দেবে। তোমার আশেপাশে ওরকমই মানুষরা আসবে যারা তোমাকে নেগেটিভ করে দেবে, তোমার পিঠ পিছনে তোমাকে নিয়ে কথা বলবে, তোমাকে হারানোর চেষ্টা করবে। সব নেগেটিভ মানুষের আশেপাশে তুমি একদম ঘিরে থাকবে। তো তোমাকে কি করতে হবে? তোমাকে পজিটিভ চিন্তা ভাবনায় আসতে হবে। এবার যখনই আমরা এটা বলি যে পজিটিভ চিন্তা করতে হবে, পজিটিভ চিন্তাটা কি? আমি ভাবছি যে না না আমি খুব পজিটিভ আছি, আমি না খুব ভালো আছি, সব ভালো হবে, এটা খালি ভাবলে হবে না, তোমাকে ভেতর থেকে ফিল করতে হবে। কেন কি প্রবলেমটা হচ্ছে এই সাবকনশিয়াস মাইন্ড। আমাদের দুটো মন আছে, আমি সবসময় বলি, একটা কনসিয়াস সচেতন মন, আর একটা হচ্ছে অসচেতন মন, যেটা আমাদের ভেতরে আছে, সাবকনশিয়াস মাইন্ড। তুমি দেখবে তুমি খারাপটা ভাবলে সেটা তাড়াতাড়ি সত্যি হয়ে যায়, ভালোটা ভাবছো আর হচ্ছে না। কেন? খারাপটা তোমার ভেতর থেকে আসছে, ভেতর থেকে সেই ভয়টা আছে, তাকে হারিয়ে ফেলার ভয়, জীবনে হেরে যাবার ভয়, টাকা পয়সা চলে যাবার ভয়, ক্যারিয়ারে হয়তো আমি কিছুই করতে পারবো না। এই ভয়গুলো তোমার ভেতর থেকে আসছে, আর এই ভেতর থেকে আসা চিন্তা ভাবনাটাই তোমাকে অনেকটা উইক করে ফেলে। তোমাকে এই ভেতরের জিনিসটাকে চেঞ্জ করতে হবে, দ্যাটস দ্য গেম। এইটা যদি তুমি চিন্তা ভাবনাটা পাল্টে দাও, তোমার কাজ হয়ে যাবে। এটা আমাদের সবার সাথে হয়ে থাকবে। স্কুলে আমাদের যখন পরীক্ষা হতো, কোন একটা পার্টিকুলার সাবজেক্ট যখন আমরা পরীক্ষা দিতে যেতাম, আমরা সকাল থেকেই না খুব খুশি থাকতাম, খুব এক্সাইটেড যে আজকের পেপারটা খুব ভালো হবে, আজকের কোশ্চেন পেপার আসবে, আমি 60 উত্তর দেবো, খুব ভালো মার্কস ক্যারি করব। কি করে এই কনফিডেন্সটা আসতো? বিকজ আমরা সেই সাবজেক্টটা খুব ভালো করে পড়েছি, আমরা জানি, মন থেকে একটা ফিলিং চলে আসছে যে না ভালোই হবে, মন থেকে সেটা ফিল হচ্ছে, আর ঠিক ওটা ভালোই হতো। এটা আমাদের সবার সাথে হয়েছে। এরকম অনেক জিনিসই হয় যেটা আমরা মন থেকে আমাদের একটা ফিলিং আছে, একটা গুড ফিলিং আছে, একটা বেশ খুশি খুশি ফিল হয়, আর সেটা ঠিক হয়ে যায়। আবার খারাপটাও এরকম ফিল হয়, ওটাও ঠিক হয়। তো তোমাকে কি করতে হয়? বেসিক্যালি ভেতর থেকে নিজেকে রেডি করতে হয়। এবার ভেতরটা, এই যে তোমার সাবকনশিয়াস মাইন্ড আছে, একে তুমি কি করে চেঞ্জ করবে? বিষয়টা হচ্ছে তুমি কিন্তু সারাদিন এটাই ভাবছো যে ও আমাকে ছেড়ে চলে যাবে, ও আমাকে আর ভালোবাসবে না, ও এইটা ও সেটা, আমি জীবনে কিছু করতে পারবো না, আমার লাইফে এইটা হবে। তুমি কিন্তু কন্টিনিউয়াসলি মনের ভেতরে এটাকে ভাবছো। তো তোমার সাবকনশিয়াস মাইন্ডের ভেতরেও কিন্তু সেটাই চলে যাচ্ছে, এবং সেটাই ইউনিভার্সের কাছে সেই ফ্রিকোয়েন্সিটা যাচ্ছে, সেটাই তোমার সাথে কিন্তু হচ্ছে। তো বেসিক্যালি তুমি যেটা কন্টিনিউয়াস রিপিট করছো, সেটাই তোমার সাবকনশিয়াস মাইন্ড মেনে নিচ্ছে, আর সেটাই তোমার সাথে হচ্ছে। ক্লিয়ার? এই বিষয় নিয়ে আমি আগেও বলেছি যে ইউনিভার্স আমাদের কথা কিভাবে শোনে, কিভাবে সে সিগন্যালটা পায়। এটা যদি তুমি না জেনে থাকো, তাহলে আমার যে অন্য ভিডিওসগুলো আছে ল অফ অ্যাট্রাকশনের উপরে, সেগুলোকে একটুখানি দেখো। তো বিষয়টা হচ্ছে এটাই যে তোমাকে তোমার সাবকনশিয়াস মাইন্ডটাকে রেডি করতে হবে। ইফ ইউ ওয়ান্ট টু বিকাম আ ম্যাগনেট, তোমাকে তার জন্য সেই লেভেলের পাওয়ারটা আনতে হবে। তো কি করতে হবে? এটা তো এরকম না যে দোকানে কিছু একটা জিনিস কেনা পাওয়া যায়, তুমি কিনে খেয়ে নিলে আর তুমি পাওয়ারফুল হয়ে গেলে, সেটা তো হবে না। তো কি করতে হবে? একটা প্র্যাকটিস করতে হবে। কি করতে হবে? সকালে ঘুম থেকে ওঠার পর, খুব ভালো করে শুনবে, সকালে ঘুম থেকে ওঠার পর ফোনে হাত দেবে না। চুপচাপ একটা কোনো বাড়ির একটা কোনো কোনায় চলে যাবে, একটা কোনো জায়গা, যদি ছাদ থাকে তো ছাদে চলে যাবে, বাগান থাকলে বাগানে চলে যাবে, বা তোমার যদি কোনো প্রাইভেট রুম থাকে ওখানে চলে যাবে। গিয়ে স্ট্রেট হয়ে বসে চুপচাপ চোখটা বন্ধ করবে। ঠিক আছে? বন্ধ করে নিজেকে কয়েকটা কথা বলবে, রিপিটেডলি বলবে। কি কথা? এই কথাগুলো লিখে নাও। ফার্স্ট কথা, আই অ্যাম কাম, আমি অনেক শান্ত আছি। এটা ফার্স্ট নিজেকে বলবে। কেন বলবে আমি এগুলো বলে দেবো।
প্রথমে এই কথাটা নিজেকে বারবার অ্যাটলিস্ট 10 বার 15 বার নিজেকে চুপচাপ বলবে চোখ বন্ধ করে, যে থ্যাংক ইউ ইউনিভার্স, মানে আগে থ্যাঙ্কস জানাবে, তুমি যাকেই বিশ্বাস করো, সেটা ইউনিভার্স হোক বা যে কোনো ঈশ্বরকে, তাকে থ্যাঙ্কস জানিয়ে বলবে যে আই এম কাম, আমি একদম শান্ত, মানে আমার মধ্যে অনেক ধৈর্য আছে, অনেক পেশেন্স আছে, এটা নিজেকে বলবে। দ্যাটস দ্য ফার্স্ট থিং। সেকেন্ড, আই এম ভেরি কনফিডেন্ট, আমার আত্মবিশ্বাসটা অনেক বেশি আছে, আমি খুব কনফিডেন্ট, আমি যাই করছি আমি তার জন্যে অনেক কনফিডেন্ট, এটা নিজেকে বারবার বলবে। 3 নম্বর, আই এম ভেরি পাওয়ারফুল, আমি অনেক পাওয়ারফুল, এই কথাটা নিজেকে বারবার বলবে। আর লাস্ট হচ্ছে আই এম ভেরি হ্যাপি ইন মাই লাইফ, আমি নিজের লাইফে অনেক খুশি আছি। এই 4টে জিনিস হয়ে গেল, এটাকে নোট ডাউন করে নাও। এবার বিষয়টা হচ্ছে তুমি ভাবছো যে আমি এটা কেন বলবো, এটা বললে কি হবে, এটা বললেই কি হয়ে যাবে? হ্যাঁ, এটা বললেই হয়ে যাবে, কিন্তু এটা তোমাকে কন্টিনিউয়াসলি, তোমাকে অ্যাটলিস্ট 30 days বলতে হবে। আর তারপরে আমি আজও বলি। এবার আসছি, তোমরা অনেক সময় শুনে থাকবে, বা আমরা সবাই 3 Idiots বলে একটা সিনেমা আমির খানের এসেছিল, আমরা দেখেছিলাম, ওখানে আমির খান বলতো অল ইজ ওয়েল, শাহরুখ খান বলতো আই অ্যাম দ্য বেস্ট, আমি বেস্ট। শাহরুখ খান সবসময় এটা বলে, আজও বলে, খালি সিনেমাতে না, রিয়েল লাইফে বলে আই অ্যাম দ্য বেস্ট। তুমি দেখবে ইউটিউবে শাহরুখ খানের অনেক ইন্টারভিউ আছে যেখানে বলছে আই অ্যাম দ্য বেস্ট। আর একটা, এর আগেও আমি বলেছি, একটা এক্সপেরিমেন্ট করা হয়েছিল, আমার এক্স্যাক্টলি মনে নেই সেটা জাপানে হয়েছিল না কোথায়, মোস্ট প্রবলি জাপানে হয়েছিল। এই এক্সপেরিমেন্টের কথাটাও তারে জমিন পর বলে একটা সিনেমা এসেছিল আমির খানের, ওখানেও কিন্তু এই যে এক্সপেরিমেন্ট আছে তার ব্যাপারে বলা হয়েছে। একটা জঙ্গলে, একটা জায়গায় একটা রিসার্চ হয়েছিল, সেখানে কি হয়েছিল, 2টো গাছ এনে রাখা হয়েছিল, ছোট ছোট 2টো গাছ, ঠিক আছে? তো একটা গাছকে খালি পজিটিভ কথা বলা হতো, ভালোবেসে পজিটিভ কথা বলা হতো, আর আরেকটা গাছকে নেগেটিভ কথা বলা হতো। দেখা গেছে এই এক্সপেরিমেন্টেতে কিছুদিনের মধ্যেই যেই গাছটাকে নেগেটিভ বলা হয়েছে সেই গাছটা মারা গেছে, আর যেই গাছটাকে পজিটিভ বলা হয়েছে সেই গাছটা খুব সুন্দর করে গ্রো করেছে। এই সেম ঘটনাটা তারে জমিন পরেও বলা হয়েছিল, যে আফ্রিকাতে একটা জঙ্গলে যখন কোনো গাছকে কাটতে হয়, সেই গাছটাকে ওরা কোনো কোদাল দিয়ে এইসব দিয়ে কাটে না, তারা কি করে, ওই গাছটাকে নেগেটিভ কথা বলে, গালাগালি দেয়, গাছটা আপনা আপনি মরে যায়। ব্যাপারটা হচ্ছে যখনই তুমি নিজেকেই পজিটিভ কথা বলছো যে আই এম কাম, আমি অনেক শান্ত আছি, যখন তুমি এই পজিটিভ কথাটা বলছো, তোমার সাবকনশিয়াস মাইন্ড সেই ফ্রিকোয়েন্সিটা ডেভেলপ করছে নিজের ভেতরে, কেন তুমি যেটা বলছো সেটাই কিন্তু তোমার সাথে হচ্ছে। তুমি যখন বলতে শুরু করছো যে আমি অনেক কাম আছি, আমি অনেক শান্ত আছি, সকালে স্পেশালি যখনই আমরা ঘুম থেকে উঠি তখন আমরা কি থাকি, একটুখানি মানে হেলে থাকি, ঘুমের ঘর যেটাকে আমরা বলি। ওই সময় যখন তুমি যেই কথাগুলো বলছো সেগুলো খুব ডিপ ইম্প্যাক্ট করে তোমার ভেতরে, এই জন্য সকালবেলা উঠতে বলেছি। দ্যার ইজ এ সায়েন্টিফিক রিজন যে কেন সকালবেলায় উঠে করতে হয়। অনেকে বলে ব্রহ্ম মুহূর্তর সময় এটাকে বলতে, মানে ভোরবেলায় 4টের সময় উঠে তুমি যদি বলো তাহলেও এটা তোমার সাথে অনেক সময় ঠিক হয়। এই জন্য বলা হয় যে 4টের সময় উঠে তুমি মেডিটেশন করো, কেন ওই সময় তুমি যেই উইশগুলোকে চাও সেগুলো কিন্তু তোমার সাথে হয়। তো তুমি যখন এই কথাগুলোকে বলছো যে আই এম ভেরি কাম, আই এম ভেরি পাওয়ারফুল, আই এম ভেরি স্ট্রং, আই এম ভেরি কনফিডেন্ট, আমার লাইফে সব ভালো চলছে, আই এম ভেরি হ্যাপি, এই কথাগুলো যখন তুমি রোজ নিজেকে সকালবেলায় উঠে বলছো, তোমার সাবকনশিয়াস মাইন্ড কিন্তু এটাকেই একসেপ্ট করছে। ইউনিভার্সের কাছে এটাই সিগন্যাল যাচ্ছে যে আচ্ছা এই মানুষটা অনেক পাওয়ারফুল, ও তোমাকে পাওয়ার দিতে শুরু করবে। কিভাবে পাওয়ার দেবে? তোমার লাইফে কিছু জিনিস ভালো হতে শুরু করবে, যার জন্য তোমার কনফিডেন্সটা বাড়বে, তুমি খুশি হতে শুরু করবে, বিকজ তুমি বলছো আই এম ভেরি হ্যাপি। তুমি যখন বলছো আই এম ভেরি হ্যাপি, তো তোমাকে হ্যাপি হওয়ার কারণটা ইউনিভার্স এনে দেবে, ওই সার্কামস্ট্যান্সেসগুলো ক্রিয়েট করবে। তুমি যখন বলছো আই এম ভেরি স্যাড, আমার ভালো লাগছে না, আমার জীবনে খুব খারাপ চলছে, আই এম ভেরি ডিপ্রেসড, ও তোমাকে আরও 10টা ডিপ্রেশনের কারণ এনে দিয়ে দেবে। এটা হচ্ছে রিয়ালিটি, এটাকে ল অফ অ্যাট্রাকশনের বলা হয়, এটা ল অফ অ্যাট্রাকশনের একটা বিশাল বড় পার্ট। তো এটাকে বুঝতে হবে। তো তোমাকে কন্টিনিউয়াসলি অ্যাটলিস্ট 1 মাস তুমি এটাকে, এই জিনিসগুলোকে প্র্যাকটিস করে দেখো,
তুমি দেখো এটা করে কিছু না কিছু চেঞ্জেস তুমি নিজের মধ্যে বুঝতে শুরু করবে। প্রথম 3-4 দিন হয়তো করতে ভালোও লাগবে না, বুঝতেও পারবে না যে কি হচ্ছে, এতে তো আমার কোনো লাভ হচ্ছে না, কিন্তু হবে। আর সারাদিনে যখনই কোনো সময় নেগেটিভ চিন্তা ভাবনা আসবে, তুমি যেই ঈশ্বরকে বিশ্বাস করো তার নাম নেবে, বা যখনই আসবে ওটাকে ক্যান্সেল করে দেবে, ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেল, আসছে না, কোনো নেগেটিভ চিন্তা আসছে না, সব ভালো হবে, সব ভালো হবে। এই প্র্যাকটিসটা করতে হবে। এতে তোমার ভেতরে যে এতদিনের যে একটা নেগেটিভিটি যে ভর্তি আছে, এটাকে ভাঙা এত সহজ নয়। তোমার ভেতরে যে নেগেটিভ জিনিসগুলো আছে এটাকে ভাঙা এত সহজ নয়। এটাকে ভাঙতে গেলে তোমাকে কন্টিনিউয়াস প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে 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 করতেই তুমি দেখবে আস্তে আস্তে নেগেটিভিটিটা নিচে চলে যাচ্ছে, পজিটিভ জিনিসগুলো ভরছে। অ্যাট দ্য মোমেন্ট তোমার ভেতরে এই পজিটিভ জিনিসগুলো ভরতে শুরু করবে, তোমার লাইফ ওখান থেকে পাল্টাতে শুরু করবে। এটা তুমি লিখে নাও, আর আমি গ্যারেন্টি দিয়ে বলছি যে তুমি যদি 30 দিন এটাকে ভালো করে প্র্যাকটিস করো সকালবেলা, আর সারাদিনেও নিজেকে সবসময় পজিটিভ রাখার যদি চেষ্টা করো, নেগেটিভ থট আসলেই সেটাকে ক্যান্সেল যদি করে দাও, যে না কিছু নেগেটিভ না, সব ভালো আছে, হ্যাঁ ও আমাকে ভালোবাসে, আমি এতটাই সুন্দর, আমি এতটাই ভালো যে ও আমাকে ভালোবাসতে বাধ্য, এরকম কথাবার্তা সবসময় নিজেকে বলতে থাকবে। তুমি দেখবে তুমি ওই মানুষটাকে না পেলেও হচ্ছে 1000 টাইমস বেটার মানুষ তোমার জীবনে চলে আসবে। কেন কি? তুমি ভালোবাসাটাকে অ্যাট্রাক্ট করছো। তোমার ভেতরে একটা ভালোবাসা নিয়ে ইমেজ আছে যে আমি এরকম ভালোবাসা চাইছি, তুমি সেটাকেই ম্যানিফেস্ট করে ফেলছো, আর সেই ভালোবাসাই তোমার দিকে চলে আসবে। তো আমি তোমাদের রিকোয়েস্ট করব যে এই যে জিনিসটা যেটা আমি বলেছি সেটা প্লিজ করো। আমিও রোজ করি, এখনও করি, এটা আমাকে অনেক হেল্প করছে। এবং আমি তোমাদের সাথেও দেখো আজকে শেয়ার করতে পারছি। আমি একসময় খুব নেগেটিভ পার্সন ছিলাম, কিন্তু আজকে আমি তোমাদের সাথেও শেয়ার করতে পারছি। তোমাদের মধ্যে অনেকজন আমাকে কমেন্ট করে, পার্সোনালি আমাকে মেসেজ করে জানাও যে দাদা তোমার ভিডিও দেখে আমার অনেকটা হেল্প হয়েছে। এটা দেখে আমার আরও ভাল লাগে, আমি আরও কনফিডেন্স পাই, লোকেরা আমার সাথে কথা বলতে চায়, তাদের সাথে আমি কথা বলি, ভালো লাগে, ওদের কাছ থেকেও কিছু শিখতে পারি। লাইফে পজিটিভ লোকেরাই বেশি আসছে, আর লাইফটা সত্যি বলতে ভালো কাটছে তোমাদের সবার আশীর্বাদে। তো প্লিজ এই ভিডিওটাকে পারলে 2-3 বার দেখো, বোঝার চেষ্টা করো যে আমি কি বলছি। তোমার লাইফের যাবতীয় প্রবলেমের সলিউশন তোমার ভেতরেই আছে, জাস্ট তোমাকে ওটা আনলক করতে হবে। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করো, এবং আমার চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো।